কেন ও তো ওই গানটা এবং আরেকটা গান রিলিজ করেছে, বরং আমার রোমান্টিক সং সিডিউসিং সং কিছুই তো রিলিজ করে নাই, ও তো ওই গানটাই রিলিজ করেছে এবং প্রডিউসার এটাতে ক্ষিপ্ত, আমি না। এটা আসলে প্রোডাকশন হাউসের ডিসিশন যে কি করবে না করবে। পলাশ যখন তাদের কথা শুনেনি, ওরা চেয়েছিল রোমান্টিক গান এবং সিডিউসিং গানটা আগে রিলিজ করতে, সেটা ও করেনি, এটা ওদের মধ্যে প্রবলেম হয়েছে। এটা তো আমি প্রডিউসার না যে আমার ডিসিশনে হবে, আমি আমার কাজটা ঠিকঠাক করতে চেয়েছি, যেটা ও করেনি। না আমরা ওইটা হচ্ছে নিকেতনে প্রডিউসারের নিজের বাসায় দাওয়াত ছিল এবং আসলে দাওয়াত না, এটা নিয়ে একটু ডিসকাশন ছিল। এই তোমরা তো অনেক স্মার্ট, তোমরা কি কথা বলছো যে মারামারির তো এখানে বিষয় না। আপা যেটা বলছেন যে এটা চরকাণ্ড পর্যন্ত ছিল, চরকাণ্ড পর্যন্ত গায়ে হাত তোলা তুমি আমার মনে হয় আমি এটা ক্লিয়ার করে দিয়েছি। গায়ে হাত তুলেছে। আমি অনেকগুলো জিনিস অনেকবার ক্লিয়ার করেছি, আমার মনে হয় আর ক্লিয়ার করার ওঠে না কেন ওরা লিফটে। হ্যাঁ ওরা কিন্তু খুবই ডেসপারেট, ওরা সব বলে দিবে। হ্যাঁ ওরা খুব ডেসপারেট, ওরা বৃষ্টির জন্য এতক্ষণ জ্যামে আটকাল, যে ওরা এখন কিন্তু মরে চলে আসছে। প্রোডিউসার আপনি সবাইকে একটা গান শোনায় দেন, সবাই একটু হ্যাপি হ্যাপি মুডে আসুন। আমি তো গানই পারি না, কি করে আপু একটা গান শোনায় দেন, আপনি আপনার গান শুনুন, পীড়িতের গান। সে পীড়িতের গান, কোন গান? পীড়িতের গান। আচ্ছা আরেকটা কথা, আমার এই যে এত উল্টাপাল্টা নিউজ আসছে, আমার বিয়ের কথা বলছে, আমার মামলা চুরি এগুলোর কথা বলছে, এটা নিয়ে কি কোনো কোশ্চেন নেই তোমাদের? হ্যাঁ আপু আছে। হ্যাঁ এই মজার কথা হচ্ছে যেই ছবিটা দিয়েছে ওইটা হচ্ছে আমি একজনের বিয়ের প্রোগ্রামে একটা ফ্যান এসে আমার সাথে ছবি তুলেছে, আমি দেখি ওই ছবিটা দিয়ে দিয়েছে যে আমার। হ্যাঁ আমি চিনিও না, পরে আমার কাজিন দেখে বললো যে এটা তো ওই যে সবাই এসে ছবি তুলছিল ওরকম একজন, র্যান্ডম একজন। এটা কি ধরনের কথা? আমি সবগুলো কোশ্চেন দিয়েছি, সবগুলো অ্যানসার দিয়েছি। আচ্ছা রেস্টুরেন্ট বিষয় কারণ